গোবিন্দম সম্প্রদায়কে করে ভগবান জগন্নাথের প্রাপ্ত তিনি রচনা করেছেন। আমরা এত সুন্দর জগন্নাথ দর্শন তিনি তো রচনা করেছেন। তারপরে শঙ্করাচার্য বদ্রীনাথ তিনি আদি শঙ্করাচার্য তিনি প্রতিষ্ঠা করেছেন। আদি আমি কালকে দেখছিলাম আদি বদ্রীনাথ আদি শঙ্করাচার্য বদ্রীনাথ মন্দিরে তিনি প্রথম প্রতিষ্ঠা করেছেন। তো তিনি কিনা করেছেন, আবার বলছেন কিন্তু আমাদের ওকে ধারে কাছে যাওয়া যাবে না, শঙ্করের মধ্যে ধারে কাছে আমাদের যাওয়া যাবে না। মায়াবাদী কৃষ্ণ অপরাধী অথচ তিনি বলছেন ভজে গোবিন্দ। আমাদের গুরু মহারাজকে প্রশ্ন করেছে, তো গুরু মহারাজ বলেন যে ওই কৃষ্ণটা আমাদের কৃষ্ণ নয়। ওই বলা তো কৃষ্ণের কথা বলছে, কৃষ্ণ যেটা বলছে না ভজে গোবিন্দ ওটা বলতে গুরু মহারাজ এইগুলো দিলেন যে কৃষ্ণ আমাদের কৃষ্ণ নয়। মানে কৃষ্ণদের কাছে দুই নম্বর, ব্রহ্ম হচ্ছে এক নম্বর। এইটাই তো তফাৎ। তো আর সোহম এটাই তফাৎ, সে অহম এটাই তফাৎ, জীবী নারায়ণ এটাই আমাদের সঙ্গে শুনতে নাই শুনতে নাই। কিন্তু আমরা তো কৃষ্ণের উপাসক নই, আমরা পুরুষোত্তমের উপাসক নই নাকি? আমরা হচ্ছি রাধারানী মহাপ্রভু সেই সাধন সেইকে প্রকাশ করলেন। সাধন তত্ত্বটি আমাদের কি বলে মূল আলোচ্য বিষয়, মূল আলোচ্য বলছে যে আমি যা কিছু করি সাধন তত্ত্বের দিকে যাবার নয়, মানে ওই রামানন্দ সংবাদের দিকে আমাদের সবাইকে যেতে হবে। আর সেখানেই সব কিছু একবারে পরিষ্কার করে রাখবে। যেহেতু আমরা সেই সাধ্য সাধনই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, মানে চরম গন্তব্য। আর সেখানে তো সেই রাধারানীর কথাই কথা, যে রাধারা সেই হচ্ছে আমাদের চরম উপাসনা করি। তো এই যদি এলাকা আছে এই মাস দামোদর মাসের চলছে আমার বলতে অনেক লাগে। আমি বৈশাখালী মাস পোস্ট করি, তো তাই আমি লিখেছি বৈশাখালী মাসের চেয়েও এই মাস শ্রেষ্ঠ, কিন্তু রাধারানী মাসের চেয়ে শ্রেষ্ঠ কি করে বলবো? আমার এইটা আলোচ্য বিষয়। আর কিন্তু শাস্ত্র বলা হচ্ছে কোনো মাসের ধারে কাছে যাবে না এই বৈশাখ মাস। তো এইসব জিনিস আগে জানতাম না, জানা গেল যে এটা আমাদের বিশেষ রাত্রির সময় এই একটা মাস আমরা যদি সাধন করি। যেমন দামোদর ব্রত যদি আপনি বৃন্দাবনে করেন অনেক বেশি ফল পাওয়া যাবে নাকি? জগন্নাথকে যদি রথযাত্রায় মন্দিরের বাড়ি গেতে দেখেন 10,000 গুণ বেশি ফল পাবেন। জগন্নাথকে রথযাত্রার রাস্তায় যদি দেখেন 10,000 গুণ বেশি ফল। অন্য মন্দিরে দেখতে যাচ্ছে। তারপরে সে কি বলে গুন্ডিচা বাড়িতে দর্শন, মহাপ্রভু বললেন গুন্ডিচা দেখতে আসে। আমি গুন্ডিচাতে জগন্নাথ গিয়েছিল ভক্তদেরকে আমন্ত্রণ করেছিল প্রতি বছর আসবে। তো এই যে কতগুলো জিনিস আছে পয়েন্ট, তো এই পুরুষোত্তম সেই রকম আনন্দ করতে পারছি না। কৃষ্ণ ভগবান পুরুষোত্তম দেব শক্তি এবং শক্তিমান যুগপৎ, মানে সেখানে অবস্থান করতে পুরুষোত্তম শব্দটির মধ্যে গিয়ে ভগবান, কারণ যখন অধিক মাস
তিনি সমস্ত মাসের কাছে যখন প্রার্থী হয়ে গিয়েছিলেন, বঞ্চিত হয়ে লাঞ্ছিত হয়ে তিনি যখন বৈকুণ্ঠে গিয়েছিলেন ভগবান বিষ্ণুর কাছে, তখন বিষ্ণু বললেন, আমি তোমাকে তো মাহাত্ম, আমি তোমাকে এই বিষয়ে কিছু বলতে পারবো না, তবে তোমাকে আমি আসল জায়গায় নিই। যে বিষ্ণু নারায়ণী তিনি নিয়ে গিয়েছিলেন গোলক বৃন্দাবনে। সেই যে গোলকপতি, সেই যে বৃন্দাবনপতি ভগবান, তিনি নিজে বলেছেন আমার নাম পুরুষোত্তম। এই মাস আমি তোমাকে আমার নামটাই প্রদান, আমার যে নাম লীলা বৈশিষ্ট্যের কথা, যে তৃপ্তিটা হলে আমি যে সুখী হই, আমি যে আনন্দিত হই, এই তুমি তোমার এই মাসে যারা আমার নাম লীলা বৈশিষ্ট্যের কথা কীর্তন করবে, তারা ওই যে অন্যান্য মাস অন্যান্য ঋতুয়াদিতে করলে যা ফল হবে তার থেকে কোটি গুণ বেশি ফল লাভ, কোটি গুণ বলে বেশি ফল লাভ। আর সাক্ষাৎ ভগবান পুরুষোত্তম বলেছেন বলেই সেই জন্য আমরা ভগবানের কথাকে আমরা হৃদয়ে থেকে, এই পুরুষোত্তম মানে সাক্ষাৎ গোলকপতি, সাক্ষাৎ রাধাপতি, তিনি সাক্ষাৎভাবে এই মাস বিরাজ করতেন। সেই জন্য অন্য মাস, অন্য কোনো মাসের সঙ্গে এই পুরুষোত্তম মাসকে তুলনা করা যাবে না। অন্য কোনো মাসে যেসব ক্রিয়া কর্মাদি সব বিধি আদি সব আছে, এই পুরুষোত্তম মাসের সব সেগুলো কিছু এখানে শুধু শুদ্ধ ভক্তি একমাত্র এই পুরুষোত্তম মাসে আমাদের করবে। শুদ্ধ ভক্তি ভাবনাতেই আমরা ভগবানের ভজনে আমাদেরকে মানে মগ্ন থাকবো, এইটাই হচ্ছে মূল তাৎপর্য। সেই জন্য আমরা এই পুরুষোত্তম মাসে যে চৌরাগ্রবর্ণ পুরুষাষ্টম, সেখানে দেখি যে চৌরাগ্রবর্ণ পুরুষাষ্টমের প্রথম শ্লোকে বলতে কি, হৃদে বসিত নবনীত চৌরম গোপাঙ্গনানাং চকুলোচৌরম অনেক জন্মানিত পাপ চৌরম চৌরাগ্রবর্ণং পুরুষং নমামি। বললেন কি, হৃদে প্রসিদ্ধম নবনীত চৌরম, সেই হৃদে প্রসিদ্ধ নবনীত চৌর, হৃদে প্রসিদ্ধ চৌরম বলছেন গোপাঙ্গনানাং চৌরম, সেই গোপীগণের একুল উকুল উকুল তিনি চুরি করেছেন। আর কি বলছেন, অনেক জন্মার্জিত পাপ চৌরম, অনেক জন্মের পাপ তিনি সব চুরি করে দিয়েছেন। এই যে এই পুরুষোত্তম মাসেতে আমরা এই চৌরাগ্রবর্ণ পুরুষাষ্টম পাঠ করি, তাতে করে আমরা জানতে পারি ভগবানের চরণে যদি এই মাসে শরণাগত হওয়া যায়, বলতে সেখানে কোনো বিচার নেই, পাপী তাপী অসন্ধিক পতিত ইত্যাদি কোনো কিছু বিচার নাই, সকলের প্রতি কি সুন্দর অভাব। এখানে যদি আমরা ভগবানের পাদপদ্মে যদি শরণাগত হই, ভগবান আমার জন্মান্তরের সমস্ত পাপ রাশিকে তিনি দূরীভূত করে তিনি তার অভয় চরণ কমলে আমাদের স্থান দেন। সেইটার বলে সেই চৌরাগ্রবর্ণ। আজ ভগবান তিনি চুরি করেন, তিনি চোর অপবাদ দিলেন। এটা একটা আমাদের মনে হয় যেন চোর চোর শব্দটার মধ্যে দিয়ে মানে কি, চোরের কথা যদি বলা যায় আমাদের তো অপরাধ, চোর চোর যদি বলি, কিন্তু ভগবান তিনি চোর অপবাদ দিলেন। চোর অপবাদ দিলেন কেন 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 তিনি দিলেন, মানে তিনি বাস্তব যদি চোর থাকতে হয় তো একমাত্র ভগবানই চোর। জগতের চোর জগতের বস্তু চুরি করে, আর ভগবান এমন চোর তিনি কি করেন, সমস্ত জগতের অমঙ্গল, সমস্ত জগতের বিষয় পাপ সমস্ত কিছু তিনি চুরি করে দিতে পারেন। তিনি আমাদের হৃদয়কে চুরি করে দিতে পারেন, সব কিছু চুরি করতে পারেন। তিনি হচ্ছেন আসল চোর। সেই চৌরাগ্রবর্ণ পুরুষ, তাকে আমি প্রণাম করি। তিনি চৌরাগ্রবর্ণ, তিনি আমার হৃদয়ে যেসব আবিলতা, হৃদয়ের যে কর্ম, হৃদয়ের যে সমস্ত কিছুকে তিনি চুরি করে আমার হৃদয়কে ভগবান তার প্রেমে উদ্ভাসিত করে দিতে পারেন। এই
আর ক্ষীর চুরি করে হয়ে গেলেন ক্ষীর চোরা গোপীনাথ। হ্যাঁ, মাধবেন্দ্রপুরী ভক্তের জন্য তিনি কিনাই করেন, ভক্তের জন্য তিনি চুরি করে ওই অপবাদটা নিয়ে পূজারীকে বলছেন, পূজারী আমাকে যদি কেউ গোপীনাথ করে ডাকে, তাতে আমি যতখানি সুখী হই, যদি আমাকে ক্ষীর চোরা গোপীনাথ বলে ডাকে তার থেকে আমি অনেক 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 বেশি সুখী হই। তাই ভগবান নিজের কেন ভক্তের জন্য, ভক্তের ভগবান, সেই জন্য সেই ভগবান তিনি কত দয়াময়, তিনি কত করুণাময়। তিনি আবার বলছেন শিরাধিকায়া হৃদয়স্য চৌরম নবাম কুদক্ষান্তি চৌরম পদাসিতাঞ্চ সমস্ত চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষোত্তমাম। তিনি শ্রী রাধিকার চিত্রচৌর, যিনি রমমেঘের কান্তি চৌর, যিনি সচরানাশ্রিত ভক্তগণের সদস্য হরণকারী, সেই চোর শিরোমণিকে আমি প্রণাম করি। সে বলছেন যে আমাদের তিনি কেমন চোর? হ্যাঁ, বলছেন যে আমাদের গোবিন্দ দাস একটি পদে কীর্তন করেছেন, পদে তিনি কীর্তন করেছেন ভক্তগণ এইভাবে ভগবানকে কত ভাবে তিনি তারা এই প্রস্তুতি করে তিনি সমস্ত আমাদের হৃদয়ে আবিরতাকে তিনি চুরি করে হৃদয়কে নির্মল রতন চরণকে আমাদেরকে ঠাঁই দিয়ে দেন। সেই জোর শিরোমণিকে আমি প্রণাম করি। অকিঞ্চনী কৃত্য পদাস্তন্ড করোতি ভীষণ প্রতিগেহীনম কেনাত্মহ ভীষণ চক্রয়েত্রে ইষ্টস্তুতবানরগত্রয়োপি। যিনি সচরানাশ্রিত ভক্ত জনগণকে তাহাদের স্ত্রী পুত্রাদি ধনাদি সর্বস্ব হরণ করিয়া অকিঞ্চন করিয়া তাহাদেরকে কেহহীন ও পথে ভিক্ষুক করেন, তাহার নাই ভীষণ চোর জগতে কেহ দেখে নাই বা শুনে নাই। যদিও নামাপি ভরত্ব শেষম গিরি সারানপি পাপরাশি আশ্চর্য পূর্বম চন্দ্রয়িতি কৃষ্ণ সুতবাময়া পরাপি। যাহার নাম মাত্রই লোকের পর্বতমান পাপরাশি নিঃশেষে হরণ করে, সেই প্রকার আশ্চর্য রূপ চোর আমি কখনো দেখি নাই বা শুনি নাই। ধনঞ্চমানঞ্চ কথেন্দ্রিয়াণি প্রাণাং সহিত্বা মম সর্বদেব পলায়সে পুত্র ধৃতব্র চৌর তম ভক্তি দায়াসি ময়া নিরুদ্ধ। হে চোর, তুমি আমার ধন মান ইন্দ্রিয় ও প্রাণ সমস্ত হরণ করিয়া কোথায় পলায়ন করিয়াছ? আমি তোমাকে রোগ ধরিয়া ফেলিয়াছি, এখন আমি তোমাকে রোগ দ্বারা বাঁধিয়া রাখিলাম। ছিন্নসি ঘোরং যমপাশবন্ধম ভিন্নসি ভীমং ভবপাশবন্ধম ছিন্নসি সর্বস্ব সমস্ত বন্ধন নৈব মনোভক্ত কিবন্ত বন্ধন। তুমি মনুষ্য মাতৃ ঘোর যমপাশ ছিন্ন করিতে পারো, তাহার ধ্যান সংসার বন্ধন ছিন্ন করিতে পারো, এমনকি সকলের সর্বপ্রকার বন্ধনী ছিন্ন করিতে পারো বটে, কিন্তু সব ভক্ত নিজ বন্ধন ছিন্ন করিতে পারো না। সব ভক্ত কিন্তু নিজ বন্ধন তুমি ছিন্ন করিতে পারো। মা যশোমতী বেঁধেছিল তো, তাকে উদু করে বেঁধে রেখেছে, তা ভগবান বুঝতে পারতেন না। যখন মা বাঁধছে তখন তিনি বন্ধন স্বীকার করতে চাচ্ছেন, কিন্তু দেখছেন যে মায়ের এত কষ্ট, মা তাকে বাঁধবে কি নিশ্চিত, একবার নিশ্চিত বাঁধবে। এই যে ভাবনা, মায়ের যে সাধনা যেন পরিপূর্ণ অবস্থায় পৌঁছে গেল, তখন তিনি নিজেই দেবাশিস বন্ধন স্বীকার করেছে।
তা সেই বন্ধন কিন্তু নিজেই সেটাকে ছিন্ন করতে পারতেন, কিন্তু না, ভক্তির বন্ধন। ভক্ত যদি তাকে বেঁধে রাখে ভগবান সেই অবস্থায় তাকে ভক্তকালে ভগবান ভক্তকে কতখানি প্রাধান্য দিয়েছে, কতখানি ভক্তের ভগবান হনুমান সেবাম সরাসি ঘোরে কারাগৃহে দুঃখময়ে নিবদ্ধ তবস্য হে চন্দ্র হরে চিরায় সচোচিতমেব গন্ধম পদে হে চুর। হে ভদে, তুমি ঘোর তমসাচ্ছন্ন দুঃখময় কারাগৃহ আমার হৃদয়ে চিরকালের জন্য নিবদ্ধ হইয়া নিজের চৌদ্র কার্যের উপযুক্ত দণ্ড গ্রহণ করে। আমাদের পদকর্তা বিল্বমঙ্গ তিনি কেমন করে কেমন ভাবে তিনি এখানে প্রকাশ করছেন, বলছেন তুমি তো চুরি করো, তোমাকে চোর, তোমাকে দণ্ড দেব। কেমন দণ্ড? না এই চৌদ্র কার্যের উপযুক্ত দণ্ড কি? না তুমি চিরকালের জন্য ওই এই হৃদয়ে আমার হৃদয়ের কারাগৃহে তুমি বদ্ধ হয়ে যাবে। কারাগৃহে বস সদা হৃদয়ে মধুভক্তি পাশ দৃঢ় বন্ধন নিষ্ঠরস কাং কৃষ্ণ হে প্রলয় কোটি শতান্তরে অপি সর্বস্ব চৌর হৃদয়ামহি মোচয়ামি। অতঃপর তুমি আমার হৃদয় কারাগারে আমার ভক্তি পাশ দ্বারা দৃঢ় বদ্ধ হইয়া সর্বদা নিশ্চলভাবে অবস্থান করো। এই কৃষ্ণ আমার সর্বস্ব চোর শতকোটি প্রলয় অবসানেও কখনো হৃদয় হইতে তোমাকে মুক্ত করিব না। এরকম যখন বিল্বমঙ্গল মানে বন্ধ হয়ে গেছে, নিজে চোখকে অন্ধ করে তখন ওই কবি যখন চলে যাচ্ছে ভগবান, তখন ভগবানের যে গুণাবলী যখন কীর্তন করতে করতে চলে যাচ্ছে ভগবান, তখন এসে বিল্বমঙ্গলের হাতটি যখন ধরে বলছেন চলো আমি তোমাকে নিয়ে যাবো। কোথায় যাবে? বৃন্দাবন চলো, বৃন্দাবনে নিয়ে যাবো। তখন বিল্বমঙ্গলের হাতটা ধরে যখন ভগবান নিয়ে যাচ্ছে, বিল্বমঙ্গল ভগবানের পরশে তিনি আনন্দে আরও তার স্মৃতি হতে আরম্ভ করলেন। তিনি ভগবানের মহিমা কীর্তন করতে করতে যখন তিনি চলেছেন সে বৃন্দাবনের পথে, ভগবান বৃন্দাবনে পৌঁছে গিয়ে বললেন এই তো সেই বৃন্দাবন, বেশ আমি তাহলে এবারে আসি। বলে ভগবান যেই হাতটা ছেড়ে দিয়েছেন, তা বিল্বমঙ্গল বলছেন যে তুমি আমার হাত ছেড়ে দিতে পারো, কিন্তু আমার হৃদয় ছেড়ে দিতে পারবে। হাতটা তুমি আমার ছেড়ে দিয়েছো, কিন্তু তুমি আমার হৃদয়ে ছেড়ে দিয়ে যেতে পারবে না। তখন ভগবান স্বয়ং বললেন বিল্বমঙ্গলে তার পদ্মহস্ত দ্বারা তখন তার দিব্য চক্ষু উন্মিলন করে দিলেন। তখন বিল্বমঙ্গল ভগবানকে দর্শন করে তিনি আত্মভাবে স্তুতি করেছিলেন। সেই বিল্বমঙ্গল দেখি ভক্তি স্থিরতরা ভগবান জনিষ্ঠা দৈবন পরমী দিব্য কিশোরবর্তী মুক্তি স্বয়ং বিজ্ঞানজলি সেবদস্মাম ধর্মার্থ কামাবদয় স্বয়ং দীক্ষা ভক্তি স্থিরতরা যার গোবিন্দনন্দন তোমার কৈশোরমূর্তি তার পাত্রধন করজনী মুক্তি সেবে তাহার জন ধর্মার্থ কাম করে আগ্রহ পালন। সেই বিল্বমঙ্গলের যে প্রতিটি শ্লোক আমি জগতের কোনো ওই রকম শ্লোকের সঙ্গে তুলনা করা যাবে না। তিনি সমস্ত এই জগতের মধ্যে ভগবানের কেমন করে বিধিবিধান করতে হয় ভগবানকে বিল্বমঙ্গল হে রে হে দৈত হে ভুবনৈক বন্ধু হে কৃষ্ণ হে চপল হে করুণৈক সিন্ধু হে নাথ হে রমণ আহা প্রদাসী পদ বিশদ। তার কিরকম ভাবনা, সেই ভাবনা নিয়ে বিল্বমঙ্গল এই 84তম রচনা করেছে। আমরা যদি নিত্য নিত্য অনুষ্ঠিত করি, আমরা যে ভগবানের এবং ভগবান যে আমার, তুমি তো আমার আমি তো তোমার নিকার অবরোধনী, তখন আর অন্য কোনো ধনীর প্রতি আমার আর আশা করতে একমাত্র ধন বলতে তবে কৃষ্ণ ধন পাবো হিয়র মাঝে
মাসকে দিয়েছেন। সেই জন্য আমরা এই মাসে যদি ভগবানের ভজন করতে পারি, ভগবান তিনি প্রসন্ন হয়ে তিনি অধিক অধিক আমাদের করুণার তাড়িয়ে আমাদের পৌঁছে দেবেন। তাই সেই পুরুষোত্তম ভগবানের পাদ পদ্মে অনন্ত অনন্ত ধন্যবাদ মনে জ্ঞাপন করি। এই পুরুষোত্তম মাসের চরণে আমি অনন্ত অনন্ত ধন্যবাদ প্রণাম করি। আর এই পুরুষোত্তম পুত্র যারা পালন করেন তাদের চরণে আমি অনন্ত অনন্ত ধন্যবাদ প্রণাম নিবেদন করে সত্যমের আশীর্বাদ প্রার্থনা করি। মহারাজ